আপাতত ওয়েট করা ছাড়া আর কোনো অপশন নেই ঈশান। সত্যি মাটি, তোমার না অনেক মনের জোর আছে জানো তো। তুমি এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা প্রবলেম ফেস করে যাচ্ছ, কিন্তু তুমি সবকিছুর সাথে লড়ে নিয়েছো, কোনোদিন হার মানোনি। আমি গ্রামের মেয়ে গো বসুদিদি, এরকম ভাবে মাটি আঁকড়ে পড়ে থাকা তো আমাদের রক্তে আছে গো। তা বটে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো। কি বলো না। কি হলো বসুদিদি, কিছু হয়েছে? না মানে আসলে কি গো, কি হলো? দেখো না আমার বড্ড ঠান্ডা লেগে গেছে গো। বাবা, এর মধ্যে আবার কি করে ঠান্ডা লেগে গেল তোমার? তারও আমি এক্ষুনি গরম জল আনতেছি, আর ভাইরাস বাবুর ঘর থেকে একটা ওষুধও নিয়ে আসছি। আমার আমার কিচ্ছু লাগবে না, আমি আমি একটু ঘুমোলেই ঠিক হয়ে যাব। শোনো না, আজ রাতে তুমি আমার সাথে ঘুমিও না, বুঝলে? মানে কেন? আরে এই মানে ঠান্ডা লাগাটা না খুব ছোঁয়াচে। এবার আমি হাসবো কাশবো, আমার সাথে থেকে যদি তোমারও ঠান্ডা লেগে যায়, কাল সকালে তোমার মিটিং আছে না, ও বাবা আবার আমার সাথে থাকলে তোমার শরীর খারাপ বেঁধে গেলে ওর বাবা বিপদে পড়বে। তুমি তুমি আমার সাথে থেকো না, বুঝলে? দিদি আমি অত নরম না গো, আমার কিচ্ছু হবে না। তোমার শরীরটা ভালো নয়, আজকে রাতে যদি আমি তোমার সঙ্গে থাকি তাহলে তোমার সেবা করতে পারবো। না না, কোনো দরকার নেই মাটি, আমি এখন ঘুমাবো, সেই সকাল 8টায় গিয়ে আমার ঘুম ভাঙবে। আমার আমার কোনো সেবা লাগবে না। তুমি আজ রাতটা যাও তোমার ঘরে গিয়ে ঘুম। আমার ঘরে মানে? তোমার ঘর মানে তোমার ঘর। আচ্ছা মাটি এখন যাও যাও, আমার বড্ড ঘুম পাচ্ছে গো। বাবা বসু দিদি, এরকম শরীর খারাপের মধ্যে তুমি একা একা থাকলে হয় নাকি? আমি তোমার মাটি মাটি একদম লেট করো না, আমি টানা ঘুমাবো নাক ডেকে, একদম ফ্রেশ হবে, ঠিক আছে? তুমি যাও এখন যাও। গুড নাইট। গুড নাইট। যাও 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 যাও। বসু দিদি তো এতক্ষণ ঠিকই ছিল, আচমকা হঠাৎ ঠান্ডা লাগলো কি করে? আর আমায় কোথায় যেতে বললো কে জানে? আমার ঘর মানে কি আবার? এই শয়তান ছেলে, তুই তুই নিজের বউকে নিজে রাখতে পারিস না ঘরে, আমাকে দিয়ে এসব কাজ করাস? তোর জন্য কত নাটক করতে হলো জানিস? আরে মাটির জন্য তো সিম্পল ভাবে কোনো কিছু হয় না, তাই না? এমনি তো বোঝে ওর জন্য হাটকে কিছু একটা করতে গেলে, না হলে ওকে বোঝানো